নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজনরা। সোমবার ১৩ জানুয়ারি সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় ভুক্তভোগীর বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী, মা শায়েস্তা বেগম, লেকো মিয়া, রোজিনা আক্তার সহ অন্যান্য প্রতিবেশীরা। এ সময় ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী বলেন, দুই পক্ষ মারামারি লেগেছিল। আমার ছেলে শাহিন তাদেরকে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা আবারও সংঘর্ষে জড়ায়, এতে উভয় পক্ষই আহত হয়। অথচ তারা আমার বাড়ি ঘরে এসে আগুন জ্বালিয়ে দেয়। আবার মাসুম বিল্লাহ তার নিজের বাড়িতে নিজে গুলি বর্ষণ করে, যার সিসিটিভি ক্যামেরা ফুটেজ আপনারা দেখেছেন। সেই ঘটনায়ও আমার ছেলে শাহিনকে আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমার বড় ছেলের লোকের রাস্তার মধ্যে কথা কাটাকাটি হয়েছে মাসুম বিল্লার এই দলের লোকের সাথে। তো হিয়া পরে আমার হেনতেনে আমার মাদার বলে ছুটাই দিয়ে আই বলছে মেহমান আছিল, বাসাতে বার করে দিছি। বার করে দেওয়ার পরও তারা এই লোকজন লইয়া এই দাও শ্রেণী লইয়া আমার বাড়ি ঘর লুটপাট কইরা কাকু ভাইয়া ছাকা বাঁকা কইরা এই মোবাইল ছোবাইল টাকা পয়সা স্বর্ণ গয়না বউ মাইয়া এডি সব হেরা নিয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার বলি আমার ছেলেকে বানাবেন না। প্রশাসনের কাছে আবেদন জানাবো, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন জমা দেন। আমার ছেলে অপরাধী হলে শাস্তি পাক, নিরপরাধ হলে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়া হোক।